আপনি কখনো এরকম করেছেন যে মন থেকে চাইছেন না, কিন্তু হঠাৎ করেই বলে ফেলেছেন, হ্যাঁ ঠিক আছে করে দেবো, যাবো, বা ঠিক আছে হয়ে যাবে, এইরকম কথা? বলার পরে মনে হলো যে ইস কেন বললাম, আমি তো অন্য কিছু ভেবেছিলাম করব বলে, বা করার পরে মনে হলো যে আমি আমার কথা ঠিক মতন রাখতে পারলাম না। এই ধরনের ভাবনাগুলো একদম ঠিক যে আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা বলবো যে আমরা না বলতে পারি না কেন, এবং না বলতে না পারার ফলে আমাদের কি হয়, এবং আমরা কি করে ধীরে ধীরে না বলতে শিখবো। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। আজকের বিষয় হচ্ছে আমরা কেন না বলতে পারি না। প্রথম কথা বলবো যে আমরা ছোট থেকে বড় হই শুনতে শুনতে যে সবার কথা শুনতে হয়, বড়দের বিশেষ করে মুখের উপরে না বলতে নেই, না বলা এক ধরনের অভদ্রতা বোঝায়, না বললে পরে তোমাকে খারাপ ভাববে, হ্যাঁ, না বললে পরে তুমি মনে হচ্ছে সেলফিশ। এই ধরনের কথাগুলো আমরা শুনে বড় হই, যার ফলে সেটা একটা থেকে যায় আমাদের মাথার মধ্যে, একটা বিলিফ সিস্টেম তৈরি হয়ে যায় যে না বলতে নেই। এটা একটা। দ্বিতীয়ত হয় অনেক সময় দেখা যায় যে আমার একটা হারিয়ে ফেলার ভয় থাকে, যে আমি সেই মানুষটাকে হারিয়ে ফেলবো বা সেই গ্রুপটাকে হারিয়ে ফেলবো, সেই গ্রুপে আমি থাকতে পারবো না, আমাকে হয়তো রাখবে না আমি যদি তাদেরকে সময় না দিই, কথা না বলি, বা তাদের কাজ না করে দিই। এরকম একটা ধরনের ব্যাপার থাকে, যেখানে আমার এই রিজেকশনের একটা ভয় থাকে, আবার এই হারিয়ে ফেলার ভয়ও থাকে যে সেই সঙ্গটা হারিয়ে ফেলবো। এটা ৩ নম্বর থাকে অনেক সময় একটা গিল্ট, যে আমি না বলছি মুখের উপরে, তাহলে আমি যেন একটা সেলফিশ হয়ে যাচ্ছি, আমি নিজে ভীষণভাবে স্বার্থপর, কারণ ওর তো কেউ নেই, ওকে তো আমারই করার ছিল, বা ও আমাকে অনেক হেল্প করেছে। এইরকম ধরনের ভাবনা আমাদের যখন আমার পরিস্থিতিটাকে বুঝতেও সাহায্য করে না, অথচ ভাবনাটা চলে আসে, তখন কিন্তু একটা গিল্টের সেন্সও ভিতরে ভিতরে চলে। সেই জন্য না বলতে পারি না। আরো আরেকটা কারণ আছে না না বলতে পারার, সেটা হচ্ছে যে আমরা সবসময় আমাদের সেলফ ওয়ার্থ তো দাঁড়িয়েই থাকে হচ্ছে অন্যের অ্যাপ্রুভালের উপরে, যে অন্যেরা যখনই আমাকে প্রশংসা করবে বা অন্যরা যখন আমাকে ভ্যালিডেট করতে পারবে, তখনই আমি নিজেকে মূল্যবান মনে করতে পারি বা আমি ভ্যালুয়েবল নিজেকে মনে করতে পারি। তাহলে আমার যে নিজের সম্পর্কে যে একটা ওয়ার্দি ফিলিংটা, সেটাই দাঁড়িয়ে আছে অন্যের উপরে। তাহলে স্বাভাবিকভাবে আমার সীমা গণ্ডি সমস্ত কিছু বাইরে যেয়েও কিন্তু আমি সেক্ষেত্রে না বলে দিই। আপনারা আগে ভিডিওতে শুনেছেন যে ভালো ছেলে ভালো মেয়ের তকমা যেখানে এঁটে যায়, তাদের ক্ষেত্রে আরো বেশি অসুবিধা হয়, তারাও না বলতে পারে না। তাহলে এই যে না বলতে না পারার পিছনে কিন্তু এতগুলো কারণ থাকে। আমাদের এই ভিডিওগুলো করার পারপাসই হচ্ছে যে আপনারা একটু ভাবুন, নিজেদের একটু প্রশ্ন করুন, তাহলেই কিন্তু আমরা এই জায়গাগুলো থেকে একটু বেরোতে পারবো। নাহলে সোসাইটি আমাদের কনস্ট্রাক্ট করে দিয়েছে, আমরা সেই মতন করে চলছি, আমাদের নিজস্ব সত্তা বলে কিন্তু কিছু তৈরি হচ্ছে না। তা আমাদের একটু যদি নিজেদের অস্তিত্ব নিজেদের রক্ষা করার দায়িত্ব হিসাবে যদি আমরা এগুলো একটুখানি প্রশ্ন করি, নিজের মধ্যে নিজেকে ভাবাই যে সত্যি কি এরকম হচ্ছে, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এগুলো শিখে যাব যে কোথায় কোথায় আমার বাউন্ডারিটাকে টানতে হবে বলে। এবারে বলি না বলতে না পারার জন্য কি কি হয়। স্বাভাবিকভাবেই একটা এক্সস্টেড ফিলিং হয়, বার্ন আউট হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়, আর সব থেকে বেশি তৈরি হয় কি, যে নিজের সাথে নিজেরই একটা ডিসকানেকশন তৈরি হয়, কারণ আমি তো নিজেকে হ্যাঁ বলতে পারছি, নিজেকেই প্রোটেক্ট করতে পারছি না, আমি নিজে চাইছি না করতে, কিন্তু যখন অন্যকে আমি হ্যাঁ বলে দিচ্ছি মানে নিজেকেই না বলছি। তাহলে কি হচ্ছে, নিজের সাথে নিজের যে সেলফকে প্রোটেক্ট করতে হবে বা রেসপেক্ট করতে হবে, সেই কাজটা আমি করতে পারছি না। তাহলে বাউন্ডারি যদি আমি না টানতে পারি, তাহলে স্বাভাবিক আমি আমার যত্নগুলোও করে উঠতে পারছি না ঠিক মতন। তাহলে এই অসুবিধাগুলো কিন্তু আমাদের না বলতে না পারার জন্যে আমাদের ভুগতে হয়। এবার এইগুলোই ধীরে ধীরে কি হয়, সাইকোলজিক্যালি ড্যামেজ ভিতরে তৈরি হয়, এবং সেই ড্যামেজ তৈরি হওয়ার জন্যই কিন্তু আমাদের এই সিমটমস গুলো হতে থাকে। একটা ওভার থিঙ্কিং, বারে বারে রিপিটেডলি সেই এক চিন্তা ভাবনা মাথায় আসে যে আমি কেন বলে ফেললাম, কেন বলে ফেললাম, কেন গেলাম, কেন করলাম। আবার কিন্তু ভিসিয়াস সাইকেলের মধ্যে একটা গিল্ট তৈরি হতে থাকে। দ্বিতীয়ত, এই যে আমাদের একটা অ্যাংজাইটি চলে আসে, প্লাস নিজেকে নিজে তো সেই গিল্টের ট্র্যাপে ঢুকিয়ে দিয়েছি, এই জায়গাগুলো কিন্তু আমাদের ড্যামেজ হতে থাকে। তাহলে না বলতে পারার দরকার কেন আছে?
তার কারণ হচ্ছে আমি তো একটা মানুষ, আমার নিজস্ব একটা লিমিটেশন আছে, একটা গণ্ডি আছে, এবং আমার রেসপেক্টের জায়গাটাও আছে। অনেক সময় জানেন তো, যে এই যে না বলার অভ্যাসটা ছোট বয়স থেকে তৈরি হয় না দেখে অনেকেই কিন্তু অ্যাবিউজের শিকার হয়ে যায়। দিনের পর দিন সে অ্যাবিউজ হতে হতেও কিন্তু সে বলতে পারে না যে আমার এখানে আমাকে ঠেলে সরিয়ে দিতে হবে বা আমাকে না বলতে হবে। সেই জন্যে এটা বিরাট একটা ক্ষতি তৈরি করে দেয়। তাহলে না বললে কি হবে? আমি আমার লিমিটেশনকে বুঝবো, আমার এনার্জিকে বাঁচাবো, আমার নিজের সাথে কানেকশনটা তৈরি করব, নিজের ভালো লাগা মন্দ লাগাকেও গুরুত্ব দেব। তাহলে কি হবে? আমার চয়েস থাকবে। আর এই যে একটা বাউন্ডারির কথা বলছি না, এই বাউন্ডারিটা কিন্তু একদম সুন্দর। আমি অন্যের সাথে ভালোভাবে কানেকশন আমার যাতে থাকে, আমি কিন্তু সেই জন্যেই সেই বাউন্ডারিটা টানছি। যে বাউন্ডারিতে জানলা দরজা থাকবে, কিন্তু পুরোপুরি কংক্রিটের একটা ওয়াল নয়, যে যেখানে কোনো রকম যোগাযোগ থাকছে না। তাহলে না বলা মানে কিন্তু একটা হেলদি সম্পর্ক আছে। আমি সেই পরিস্থিতিটাও বুঝতে পারছি। একই সাথে আমি আমার প্রয়োজন, আমার পরিস্থিতি, আমার নিজস্ব ইচ্ছা অনিচ্ছা এগুলোকেও বুঝতে পারছি। তাহলে এবারে আমরা প্রশ্ন আসবে, তাহলে আমরা কি করে শেষ করতে চাই ভিডিওটা? তাহলে আমরা বলবো ক্লোজিং লাইন হিসাবে যে আমরা লক্ষ্য করব যে না বলা মানেই কিন্তু আমি খারাপ মানুষ না, আমি অভদ্র না, আমি আনসোশ্যাল না। আমি না বলছি কিন্তু প্রথমে সেলফকে রেসপেক্ট করার জন্য, প্রোটেক্ট করার জন্য, এবং একই সাথে সম্পর্কটাকে স্ট্রেনথেন করার জন্য। তাহলে আমরা কি করে না বলবো? প্রথমেই বড় জায়গায় বলবো না, আমরা ছোট ছোট জায়গা যেখানে সেফ মনে করব আমরা সেই জায়গা থেকেই শুরু করব। এবং আমরা যখন কেউ আমাকে কোনো প্রস্তাব দিচ্ছে, আমি তাকে সরাসরি হ্যাঁ বা না না বলে আমি একটু সময় চাইবো। আমি বলতে পারি ভেবে দেখবো। আমি বলতে পারি যে আমার এখন এই কাজটা আছে, আমি একটু পরে সে কাজটাতে তোমার সাথে যেতে পারবো। এই রকম ধরনের কথা। আমাদের কিন্তু কোনো জাস্টিফিকেশন দেওয়ার প্রয়োজন নেই। না বলা মানে অনেক সময় আমরা কিন্তু অনেক বেশি করে তাকে এক্সপ্লেন করতে যাই, আমাদের সমস্যাগুলোকে বোঝাতে যাই। সেটা কিন্তু দরকার নেই। হেলদি রিলেশনশিপে কিন্তু আমার একটা কথাতেই কিন্তু সেটা হতে পারে, এবং সেটা যদি আমি সত্যিই জেনুইনলি বলতে পারি, আমার নিজের সাথেও যেমন আমার জুড়ে থাকা হবে, ঠিক কিন্তু আমার সম্পর্কটাও ঠিক হেলদি হবে। তাহলে আমরা আজকে যারা এই ভিডিওটা দেখলাম, তারা কিছুটা হলেও নিজেদের সাথে প্রশ্ন করব, জানবো, নিজেরা যদি এই ধরনের সিচুয়েশনে পড়ি, কখন আগে যেরকম করেছি এখন আমরা যদি চেঞ্জ করতে চাই, আমরা তাহলে শুরু করতে পারি একটু একটু করে চেঞ্জ করা। যাদের দেখছি আমরা চারপাশে যে মানুষগুলো এইভাবেই আটকে থাকছেন, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করি, আমরা কমেন্ট করি। আমরা কিন্তু তাহলে এখানে এই কথোপকথনের মধ্যে দিয়েই আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমরা একটা হেলদি সমাজ গড়ে তুলব। সোসাইটি কনস্ট্রাক্টের পথে আমরা চলতে চলতে আজকে আমরা কিন্তু মানসিকভাবে ভীষণ ক্লান্ত, আর নিজেদের কোথাও কিন্তু প্রোডাক্টিভিটি ঠিক মতন বাড়তে পারছে না। তাহলে আমরা যারা এই ভিডিওটা দেখছি, তাদেরকে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা একটু দেখুন, মন দিয়ে শুনুন, ভাববার চেষ্টা করুন, তারপরেই কিন্তু লোকজনকে শেয়ার করুন। আর কমেন্টসের কথা তো বলবোই অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত, তারা সাবস্ক্রাইব করুন। আমরা নতুন নতুন করে আরো ভিডিও আনবো, ভাববো, চেষ্টা করব বানানোর। কারণ বারবার বলছি যে ইমোশনাল কেয়ারটা কিন্তু খুব জরুরি, যার জন্য অনেকভাবে ছোট ছোট করেই কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানাতে চাইছি যে আমাদের সিচুয়েশনগুলো ঠিক ঠিক বোঝার জন্যে চেষ্টা করছি। আপনারাও যদি একটু প্রশ্ন করেন তাহলে কিন্তু আমাদের এটা আরো সুন্দর করে এগোতে পারে। আরো নানান কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমি মিস করে যাচ্ছি, আপনাদের প্রশ্নের মধ্যে দিয়েই কিন্তু সেগুলো উঠে আসবে। তাহলে আমি সবার কাছে আবারও অনুরোধ করছি যে আপনারা ভিডিওটাকে শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনারা। ধন্যবাদ সবাইকে।